করিনি, কিন্তু দেখা গেল 3টের আগেই মানুষের কাছে আনন্দ কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ আবার বলে মনে হয় মিথ্যে সংবাদ, আবার দেখে বলে যে তা ঠিক আছে, প্রথমত ব্রেকিং নিউজ আসলো। এরপরে সাংবাদিকেরা যখন আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো, যারা এই চাটুকর সাংবাদিক ছিল, আলেমদেরকে গালি দিত না, তারাও বলতে লাগলো স্বৈর শাসক জালেমের পতন হয়েছে। ঠিক না? রাতারাতি পরিবর্তন করতেছেন। এই যে পরিবর্তন আকস্মিক ভাবে কেউ কোনোদিন কল্পনা করেনি। বিশ্বাস করুন, আল্লাহ শেখ হাসিনা মনে হয় ফজরের নামাজ পড়েছিলেন, উনিও জানতেন না এই ফজরের পরে আবার বাংলাদেশের নামাজ শেষ হয়ে যাবে। তার খাবার গুলো রেডি ছিল, দেখেছেন না আপনারা? ছাত্ররা গিয়ে সেই খাবার খেলো। এই যে আমি এগুলো বলছি এজন্য আকস্মিক ভাবে, মূলত ঘটনা ঘটিয়ে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এই যে আকস্মিক ভাবে মানুষের চিন্তার বাইরে কিছু যদি ঘটে যায়, এই ঘটনাকে কিয়ামত বলা হয়। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আসুন মূল বক্তব্যে চলে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সূরাটি এমন এক সময় নাযিল হলো, যে সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে কোরআন শেখান, আর কাফের মুশরিকেরা সাথীদের উপর নির্যাতন করে। নির্যাতনের স্টিমরোলার চলছে গোটা মক্কা নগরীতে। যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় কোরআনের পক্ষে কর্মী বাড়িয়ে দেন যিনি, তিনি কে? আপনারা এখন স্পষ্ট ভাষায় বলুন, কোরআনের পক্ষে মানুষ বেশি না কোরআনের বিপক্ষে মানুষ বেশি? বুঝে শুনে বলতেছেন তো? এই যে কর্মী বাড়ান যিনি, তিনি কে? এই যে স্যার হচ্ছে সরকারি মানুষ, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও বললেন যে আমাদের পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে, আমাদের কবরের ভিতরে প্রশ্ন করা হবে। তার মানে সব ছাড় আছে, কবরের প্রশ্নে কোন ছাড়। আমার বলের হয়, এই জন্য আমার পূর্বের 2 বক্তার ছাড়ও তো আজকে বক্তা, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? কোরআনে এক বলেছে না, সাকি মাদ্রাসায় পড়ছেন না কয়েকদিন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আর ধরে বলেন আলহামদুলিল্লাহ। মানে আমি বলছি যে এই যে একটা আয়াত তো শুনছি, কত অফিসারের আয়াত, বাবা রে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হ্যাঁ, এরকম আয়াত শুনেছেন তো? আমি শুনেছি, কিন্তু চমৎকার করে আয়াত পড়াতে আমি বুঝতেছি স্যার নিশ্চয়ই এর গোপন কোন ট্রেনিং আছে। জঙ্গি ট্রেনিং ছাড়া কোনোদিন এরকম সুন্দর ভাবে আয়াত পড়া যায়? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বেড়ে ভাইরা কষ্ট হচ্ছে। আরে আমার এই জঙ্গি বললে সমস্যা, কারণ আমার দেশে এই কোরআন দিয়ে যারা লেখাপড়া করত, কোরআন নিয়ে যারা কোরআনের গবেষণা করত, কোরআন ক্লাস করত, তাদেরকে ঘর ঘিরে এরপরে জঙ্গি বলে চালান দেওয়া হয়েছে। ঠিক কিনা? তার মানে এটাকে বাংলাদেশে জঙ্গির কিতাব বানিয়েছেন জালেমেরা, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন এটা কি জঙ্গির কিতাব? এটা হচ্ছে সেই কিতাব লা রাইবা ফি, যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নেই, সংশয় নেই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন বলছে এটা মুত্তাকিন তাকওয়াবানদের জন্য সোজা পথ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর রজনী, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আকস্মিক ভাবে ঘটমান ঘটনা যখন ঘটে যাবে, ঘটিয়ে দিবেন যিনি, তিনি কে? আকস্মিক ভাবে ঘটে গেল, দেখেন আকস্মিক ভাবে ঘটার পরে কি হলো? কেউ বিশ্বাস করলো, কেউ আবার বিশ্বাস করলো না। যারাই বলেছিল পালাবো না, তারাই পালিয়ে গেল, ঠিক কিনা? আর যারা পালিয়ে বেড়াতো তারা ওপেন হয়ে গেল। একটু উদাহরণ দিয়ে বলি, বলেন আমাদের দেশে বিএনপি জামাতের ভাইরা এরা পালাইছিল না? এই কথা বলেন না, এরা কি রাস্তায় বিপ্লব করতে গেছে? এই সত্য কথা বলেন, গেছে?
গিয়েছে হচ্ছে আবু সাইদ, বুক পেতে দিয়েছে, কত বুলেট আছে এই বুকে কর, তারপরে আমার সোনার বাংলাদেশকে মুক্ত করতে চায়। আবু সাইদ কোথায় ছিল? মীর মুগ্ধ কোথায় ছিল? হাতে পানি নিয়ে বলছে পানি লাগবে কার, পানি লাগবে কার। আর ইসলামের ইতিহাসের সাথে মিলে যায় ইয়ারমুকের যুদ্ধে আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবীদের খুব দুর্দশা হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী পানি নিয়ে চাচাতো ভাইকে খুঁজতে গেলেন, কিন্তু গিয়ে দেখেন চাচাতো ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জীবনটা তার চলে যায়। ডাক দিয়ে বলছেন পানি পানি। আল্লাহর নবী সাহাবী বলেন আমি নিয়ে চাচাতো ভাইয়ের কাছে পানি দিচ্ছি, এমন সময় পাশ থেকে আরেকজন মুমূর্ষ মুজাহিদ ডেকে বলছেন পানি পানি। আমার চাচাতো ভাই পানি তো মুখে দিলেন না, পাঠিয়ে দিলেন যাও। মিডিয়ার ভাই কষ্ট হচ্ছে আপনার?